একজন মহিলা হিসাবে সারা ভারতবর্ষের মানুষ যেটা চাইছে যে সুবিচার, সেই বিচারটাই আমরা চাইছি। সেখানে কোনো সংগঠন নয়, কোনো কিছু নয়। দিনের শেষে আমরা একজন মহিলা, এটাই আমরা বলতে চাই যে অন্যায় হয়েছে তার যেন সুবিচার হোক। এটা খুব বলবো, একজন মহিলা যৌনকর্মী বা শ্রমিক বা এরকম নয়, একজন মানুষ হিসাবে, একজন মহিলা হিসাবে এই কথাটা আমি বলবো, যারা যেখানে থাকুক না কেন সুস্থ থাকুক, ভালো থাকুক। কোনো অন্যায় বা অত্যাচারের বিরুদ্ধে আমরা কখনো এটাকে যেন চাইব কারোর প্রতি না হয়, সবাই ভালোভাবে থাকুক। আজকের যে রক্ষাবন্ধন, মিল বন্ধন, একে অপরের সঙ্গে সম্পর্ক জোড়া, সবাই একে অপরের সঙ্গে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা এই মিল বন্ধনটা আবার সামনে 1 বছর পর আবার যেন সবাই একসাথে হতে পারি, এটাই ভগবানের কাছে আমাদের শুভকামনা। মেয়েদের উপর যে অত্যাচার করবে, প্রয়োজনে তাকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে এই রাস্তায় টাঙিয়ে দিতে হবে। যেমন ওই সাউথ ইন্ডিয়ার বইতে দেখায় না, গাছে টাঙিয়ে দিয়ে যায়, প্রয়োজনে তাই করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় নেবে বলেছেন, যারা এই অপরাধ করেছে তাদেরকে ফাঁসি দিতে হবে। এবং আরজিকর কাণ্ড যদি আরেকবার এরকম করার চেষ্টা হয়, একদিকে তো যে নির্যাতিত তাকে, তার কথা রোজ বলা মানে তাকে রোজ নির্যাতন করা। কিন্তু ডাক্তারদের এই আন্দোলনের পাশে আমরা ছিলাম, আমরা আছি। আমাদের একটাই আবেদন ছিল যে আপনারা আস্তে আস্তে কাজটা শুরু করুন। কিন্তু ডাক্তাররা বুঝতেও পারেনি কখন রাতের অন্ধকারে, যখন রাতের দখল নিতে গেছে, তখন এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, ওরা মানুষ মারার দল। কাঁধে বন্দুকটা লাগিয়ে দিল বিজেপি, সিপিএম আর কংগ্রেস। নিরীহ ভালো ছেলে ডাক্তারগুলো তারা বুঝতেও পারবে না, এবং তার মধ্যে দিয়ে গুন্ডার তাণ্ডব হয়ে গেল আরজি করে। আমাদের স্লোগান, মানুষের স্লোগান, যদি আরজি করে যে আইটিইউ ভাঙা, ভেন্টিলেটর ভাঙা, এরকম ঘটনা আরেকবার হয়, আরেকবার আরজি করে হামলা হলে এবার জনতার গণধোলাই শুরু হবে। তার জন্যে জনগণও রেডি, কারণ জনগণ এসব নোংরামি পছন্দ করে না। এই যৌনকর্মীদের যে মাটি, সেই মাটিকে বলে পুণ্যি মাটি। এই পুণ্যি মাটি না হলে কোনো দুর্গাপূজা হয় না। তো যাদের এলাকার মাটি না হলে স্বয়ং মা দুর্গা আসেন না, তারাই যদি তাদের সামাজিক অধিকার না পায়, এদের কি অধিকার? আজ দীর্ঘদিন হয়ে গেছে সারা পৃথিবীর বহু দেশে যৌনকর্মীরা তারা লাইসেন্স পেয়ে গেছে, পারমিশন পেয়ে গেছে বহু দেশে। এবং যৌনকর্মীদের এই সমস্যাটা, এটা সারা পৃথিবীর, এটা মসজিদবাড়ি স্ট্রিট বা সোনাগাছি বা গড়ানহাটা রোডের নয়। কেন্দ্রীয় সরকার কেন চুপ করে আছে? অবিলম্বে এদের লাইসেন্স দিতে হবে। যদি লাইসেন্স না দেয়, তাহলে আগামী বছর পুজো করবে কি না সেই সিদ্ধান্ত নেবার ব্যাপার এই কালো পতাকার সঙ্গে জড়িয়ে আছে।